কবিতা পাঠের সময় এখন। কবিতা পাঠের এই সময়ে আজ আমরা আবার পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে কয়েকটি কবিতা পড়ব। আজকের প্রথম কবির নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পিছু ডাক। ওই যে তোমার সর্ষে ফুলের বনে শীতকে ধরে রাখার প্রয়াস ততখানি উচ্চকিত না, যতটা বসন্তের গান ভালোবাসো। নরম মাধুরী দিয়ে নিজেকে সাজিয়ে নিচ্ছ ধনেখালি তাঁতে। কুয়াশা এড়িয়ে ফুল তোলা আঁচলে সযত্নে কুড়িয়ে রাখছ রঙের সংলাপ। আমি তো কমলা লেবুর গন্ধ পেতে আত্মসমর্পণের বিকাল আনছি। শারীরিক আগ্রহে চলো হাওয়ার গল্পে ফিরি। একবার ভাঁজ খুলে দেখো কুসুমের ভিতর সুন্দরের প্রারম্ভিক রূপ। ধূলিঝড় অনুধাবনের পর হালখাতা পথ প্রেরণের হিসেব করে। ধূলিঝড় অনুধাবনের পর হালখাতা পথ পেরোনোর হিসেব করে। এখন বেশ বুঝতে পারছি উঠোনের আমডালে কোকিলের ডাক মানে মনে রাখার আবদার। সব ভালো লাগাটুকু তোমার সৌজন্যে। শারীরিক আগ্রহে চলো হাওয়ার গল্পে ফিরি। একবার ভাঁজ খুলে দেখো কুসুমের ভিতর সুন্দরের প্রারম্ভিক রূপ। ধূলিঝড় অনুধাবনের পর হালখাতা পথ পেরোনোর হিসেব করে। এখন বেশ বুঝতে পারছি উঠোনের আমডালে কোকিলের ডাক মানে মনে রাখার আবদার। সব ভালো লাগাটুকু তোমার সৌজন্যে। পরের কবির নাম অন্তরা সরকার। ভুল বাসা। সবেমাত্র ঘুম ভেঙে কপাট খুলেছে পৃথিবী। তর্জনী তুলে সময় শাসায়। এখন চোখে চোখ রাখা বারণ। স্মৃতির সরণি বেয়ে দীর্ঘ পথ হেঁটে যেতে যেতে ধু ধু মরুর অন্তঃসার শূন্যতা চোখে পড়ে। ঝিমন্ত বেলায় সোপিয়া রঙের শহরে রিংটোন বাজে। মনে হয় ওই আমার সাজানো ঘরের কলিং বেল। শিফনের পর্দা সরিয়ে আলো চোখে পড়তেই ঘোর কাটে। গোলক ধাঁধায় পাক খেতে খেতে তৃপ্তির চুম্বন বন্দর হারায়। লবণাক্ত ফেনিলো জলে জ্বালা ধরে চোখে। প্রতিশ্রুতিরা বহিমিয়ান বাতাসের ধূলিকণায়। রয়েছি আমরা কবিতা পাঠের মধ্যে। এর পরের কবির নাম পীযূষ রাউত। কবিতা তোকে নিয়ে। কবিতা তোকে নিয়ে আমার ও আমার মতো আরো লক্ষ জনের হৃদয় উৎসারিত আবেগ উত্তাপ স্বতঃস্ফূর্ত ভালোবাসা। এইসব সুস্পষ্ট অনুভূতিকে কোনো দুর্জন তার কদাকার লোমশ হাতে স্পর্শ করেনি এত কাল। কালচক্রের অভিঘাত শেষাবধি কবিতা আহত করল তোকেও। হ্যাঁ, তোকেও।
তোকে নিয়ে দুর্জনের এই সব ছেনালিপনা তুচ্ছ করে কবিতা তোর ভুবনকে তুই নিজেই বিশ্বাস করি অচিরেই শাপমুক্ত করে দিবি। এবং আমরা যারা তোর একান্ত প্রেমিক মুক্ত নিঃশ্বাস নেব সেদিন। শেষ পংক্তিটা আরেকবার পড়ব, ভালো করে পড়ার জন্য পড়ব, ভালো করে অনুধাবন করার জন্য পড়ব এবং এই শেষ পংক্তিটার বার্তাটুকু ভালো করে পৌঁছে দেবার জন্য পড়ব। তোকে নিয়ে দুর্জনের এই সব ছেনালিপনা তুচ্ছ করে কবিতা তোর ভুবনকে তুই নিজেই বিশ্বাস করি অচিরেই শাপমুক্ত করে দিবি। এবং আমরা যারা তোর একান্ত প্রেমিক মুক্ত নিঃশ্বাস নেব সেদিন। পরের কবির নাম বিকাশ গায়েন। এটাই শেষ দেখা বলে সে উঠে দাঁড়াতেই বিকেল রং বদলালো। এতক্ষণ প্রদীপের মতো জ্বলছিল এক একটি অক্ষর। তেল শেষ হলে সলতে নিজেই জ্বলে, আগুন বাঁচিয়ে রাখে আরো কিছুক্ষণ। সেই থেকে শুরু হলো অন্ধকারের আলোয় আন্দাজ ভর করে এগিয়ে চলার পালা। নিভে যাওয়া অক্ষর প্রদীপগুলি নদীতে ভাসিয়ে ফিরে আসার পথে উড়ে এলো কবেকার চেনা টুনটুনি। করাতকলের বাসায় তার ডিমগুলি তখনও স্ফুটনোন্মুখ। অদূরে বাতাসে দুলছে ফুলের ভারে নুয়ে পড়া জবা গাছের ডাল। জল এবং যবক্ষারে মুঠোবন্দি চারকোনা পৃথিবী বদ্ধ ঘরে হাঁপিয়ে ওঠার মুহূর্তে ফুল আর পাখির সঙ্গত খুলে দিল সবকটি দ্বার। কবির নাম সন্তোষ রায়, পুনর্জন্ম। কয়েকটি ঝরা পাতা হাওয়ায় উড়ে এলো। হঠাৎ বন্ধুরা যেমন আসে বসে, চা খায়, কথা বলে। চায়ের ধোঁয়া উড়ে যায় পুনর্জন্মের দিকে। পাতাদেরও তবে কি কথা ছিল কিছু? কি কথা তবে? মৃত্যুর আগে সেসব বলা হয়নি। সেসব কথা আমি তাকিয়েই থাকি। বাতাস এলে পাতাগুলো নড়ে, প্রাণ পায় যেন। আমিও প্রাণ পাই, কবিতাটিও প্রাণ পেয়ে যায়। পরের কবির নাম বিমান মাঝি। মিলান কুন্দেরা ও ইলা মিত্র। মিলান কুন্দেরা নোবেল পাননি, বাজার অনুযায়ী গল্প লেখেননি। জীবনভর করেছেন কেবলই সন্ধান, জনগণ মন মুক্তির গান। মিলন কুন্দেরা নোবেল পাননি, বাজার অনুযায়ী গল্প লেখেননি। জীবনভর করেছেন কেবলই সন্ধান, জনগণ মন মুক্তির গান। তিনি এক নিজস্ব রীতির প্রবর্তক। আদতে ছিলেন নতুনের উদ্ভাবক। নিজের কাছে নিজে ছিলেন দায়বদ্ধ, ফর্ম আর কন্টেন্টের মাঝে বন্দী। জীবনের শুরু থেকেই ছিলেন পার্টিজান। বারবার তিনি পার্টি থেকে বিতাড়িত। কি আশ্চর্য, পুনরায় তিনি পার্টিতে স্বাগত। তার বুকে গাঁথা ছিল ফুচিকের নাম। বই ফুচিকের বোন, আমাদের ইলা মিত্র,
2025 তার জন্মের শতবর্ষ। কবিতা পাঠের সময়ে এবারের কবির নাম অচেনা অধিকারী। ডাক বাক্স। ডাক বাক্স আজও পড়ে আছে। নীরবতার মোড়কে কিছু সংলাপ খামবন্দি। পোস্টম্যান যায় আসে অরণ্যের পথে, সেই পথে কুড়িয়ে ফিরি সবুজ অক্ষর বীজ। তবুও আমার ডাক বাক্স শূন্যই পড়ে থাকে। পরের কবির নাম স্নেহাশিস মুখোপাধ্যায়। জল আয়না। পুকুরের জলজ আয়নায় দেখি শরতের মেঘ। রাত্রি বুকে নিয়ে ভেসে থাকে নক্ষত্র পরিবার। শিশির কণাগুলো মাঝে মাঝে মনে হয় কান্নার জমানো অক্ষর। ধানের শরীরে এত যে মানুষের প্রাণ, শুধু কৃষকের তবড়ানো সুখ জানে। শুকনো মাটি বোঝে ঘৃণার প্রেতচ্ছায়া। শহরের খোলসের হাতছানি, ঝলসানো রেস্টুরেন্ট থেকে পাইস হোটেলের টেবিল, ইতস্তত আত্মগোপন মধ্যপ্রহরের কঙ্কাল। কি এক ভ্রাম্যমান সময়! সীমাহীন শূন্যতায় প্রকৃতির সহজ পাঠে মেলে ধরে স্বপ্ন পুরাণ, যা নোটে গেছে নতুন পাতা গজানোর গল্প। হলুদ আলোয় বেঁচে থাক বৃক্ষ প্রতিমা, যা যা নোটে গেছে নতুন পাতা গজানো গল্প। হলুদ আলোয় বেঁচে থাক বৃক্ষ প্রতিমা। কনিষ্ক দেওঘরিয়ার কবিতা শূন্যতার দিকে জীবন। কান পেতে আছি, ভাবছি মানুষ কাছে ডেকে নেবে। গাছে জল দিচ্ছি, গাছ বড় হয়ে যাচ্ছে, ভেতরে ভেতরে একটা অরণ্য পুষছি। মানুষের কথা, গাছের কথা শুনতে শুনতে আমাদের পরিবারে কত লোক বেড়ে গেল। কবিতা লিখতে লিখতে ছিটকে পড়ছি শূন্যতার দিকে, অথচ কেউ শুনছে না শূন্যতার কথা। সবাই বেড়ে উঠতেই ব্যস্ত। পুষে রাখা সব কিছু শুধু পালাতে চায় দূরে। আজকের মতো কবিতা পাঠ পর্বের এই পর্বে শেষ কবিতার নাম দেখা না দেখা। কবির নাম সুকান্ত দেবনাথ। শুধু এভাবেই এক ধোঁয়ার মধ্যে হারিয়ে যাচ্ছে আকাঙ্ক্ষিত আলো। শুধু এভাবেই অবিশ্রান্ত ঝরে পড়ছে চূর্ণ কাল যাপন। স্তব্ধ দরজা, জানালা কথাহীন, বারান্দায় মৃত ছায়ার কাছে হাত জড়ো হয়ে আসছে। উঠোন পেরিয়ে গেট, গেট পেরিয়ে সরু গলি, গলি এঁকে বেঁকে স্বাধীনতাকামী। গত শ্রাবণে যে সকল নারী তাদের পবিত্রতা হারিয়েছে, যে সকল পুরুষ অনাবাদী বলে উঠে গেছে আরও কোনো শূন্যতায়, তাদের ফেলে রাখা ছায়াপথের গোপন সন্তাপ দেখো অস্ফুটে পর্দার আড়ালে দাঁড়িয়ে। সুকান্ত দেবনাথের এই কবিতার মধ্য দিয়ে আমাদের
বর্তমানের একদম এই সময়ের বর্তমান ঘটমান বর্তমানের যে কালযাপন তা পরিস্ফুট হয়েছে। শুধু এভাবেই এক ধোঁয়ার মধ্যে হারিয়ে যাচ্ছে আকাঙ্ক্ষিত আলো। শুধু এভাবেই অবিশ্রান্ত ঝরে পড়ছে চূর্ণ কালযাপন। স্তব্ধ দরজা জানালা কথাহীন, দরজা জানলা কেউ কোনো কথা বলছে না। বারান্দায় মৃত ছায়ার কাছে হাত জোড় হয়ে আসছে। বারান্দায় মৃত ছায়ার কাছে হাত জোড় হয়ে আসছে। উঠোন পেরিয়ে গেট, গেট পেরিয়ে সরু গলি, গলি এঁকে বেঁকে স্বাধীনতা কামী। কিন্তু এখন এমন অবস্থা যে এই যে এঁকে বেঁকে যাওয়া গলি, এও স্বাধীনতা কামী কিনা তাও ঠিক এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। যেন মনে হচ্ছে স্বাধীনতার যে কামনা, স্বাধীনতার যে অস্তিত্ব, স্বাধীনতার যে ভাবনা, স্বাধীনতার যে অবয়ব, স্বাধীনতার যে দর্শন, স্বাধীনতার যে স্বপ্ন, তা সবই যেন মৃত শবের মতো। পত্রিকা থেকে কবিতা পাঠ পর্বে আজকের কবিতা পাঠ এই পর্যন্ত। নমস্কার।